সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো কেমন আছেন আছেন? না? আচ্ছা, আমরা একজনের Recording সাথে in progress. কাজ জমা দিব, তারপর আপনাদের সাথে কথা বলবো। তানিয়া আক্তার, আপনি কি আছেন? জি স্যার, আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি ফাইবারে প্রথম কাজ এটা, তাই তো? জি স্যার। আচ্ছা, কত ডলারের কাজ ছিল? স্যার $20। আচ্ছা, ঠিক আছে। কাজ কমপ্লিট হয়েছে? জি স্যার, কাজ কমপ্লিট হয়েছে, ওটাই আর কি একটু হোয়াটসঅ্যাপে জমা দিয়ে দিছি, কিন্তু উনি পেমেন্ট করছে তো ফাইবারে, সেই জন্য আর কি হ্যাঁ, ফাইবার হ্যাঁ, শুধু। ফাইবারে তো ইয়ে করতে হবে। তাই একটা স্ক্রিনশট নিয়ে রাখছেন সুন্দর করে? জি স্যার। আচ্ছা, তাহলে এক কাজ করেন, স্ক্রিন শেয়ার করেন, হ্যাঁ? আমরা একটু দেখি। জমা দিব কাজ এখন, হ্যাঁ? ওকে। জি জি স্যার, স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ, হ্যাঁ, এখন ফাইবারে যান। ফাইবারে যেতে হবে গুগল ক্রোম থেকে, কেমন? আচ্ছা ঠিক আছে স্যার। স্যার, এই যে যখন আমরা কাজ জমা দিব তখন গুগল ক্রোমে যাব। হ্যাঁ, বড় করেন একটু দেখি। আপনার তো অনেকগুলো বায়ার মেসেজ দিছে দেখতেছি। বামে প্রচুর বায়ারের মেসেজ। তাই? জি স্যার, এত এখন দেখা যাক। হ্যাঁ, দেখা যাচ্ছে। বলতেছি আপনাকে তো অনেক বায়ার মেসেজ দিছে। একটা কাজ পেয়েছেন মাত্র? স্যার, এগুলো আগে দিছিল আর কি। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এখন একটু বড় করেন, উপরে যান। উপরে গিয়ে দেখবেন যে অর্ডার ডেলিভারি আছে একটা অপশন দেখেন। একবারে উপরে উঠেন, হাতের ডান দিকে যান। জি স্যার। একটু বড় করেন। আচ্ছা। আপনি কি ডেলিভারি দিচ্ছেন নাকি? না স্যার, আমি চেষ্টা করছি আপনার ভিডিও দেখে, কিন্তু মনে হয় পারি নাই। অর্ডার আপনার তো ডেলিভারি মনে হয় হয়েছে। আচ্ছা, আপনি এক কাজ করেন, ইয়েতে যান তো আবার, অর্ডারে যান তো দেখি, আবার ইয়েতে করেন, হ্যাঁ, বাইরের অর্ডারে যান। মানে এই থ্রি ডটে ক্লিক করেন, বাম দিকে থ্রি ডটে ক্লিক করে একটু আর্নিং এ যান বা ইয়েতে যান। আচ্ছা, এখানে আচ্ছা, প্রোফাইলে যান আগে, হ্যাঁ, যাওয়ার পরে অর্ডারে যেতে হবে। অর্ডার একটা অপশন আছে দেখেন, ডান দিকে, বাম দিকে ক্লিক করে অর্ডার অপশনে ক্লিক করেন। থ্রি ডটে ক্লিক করে বাম দিকে অর্ডার অপশনে ক্লিক করেন। কত স্যার, ডলার? আমি অ্যাপসের দিকে যাই। আচ্ছা, হ্যাঁ, অ্যাপসের দিকে যাই, আচ্ছা, অ্যাপসে খুলে। থেকে যান, অ্যাপসে থেকে যান, একটু দেখি আমি, হ্যাঁ, স্যার, এইখান দিয়ে বেশি বুঝে না তো। অ্যাপসে থেকে যান। আপনি মনে হয় ডেলিভারি নিজে নিজে ট্রাই করছেন, তাই না? জি স্যার, আপনার ভিডিও দেখে ট্রাই করছি। আচ্ছা, গুড, সমস্যা নেই। ঠিক আছে, এখন হইলে হ্যাঁ, এখানে একবারে লাস্টের দিকে ওই তৃতীয় নাম্বারে ক্লিক করেন, অর্ডারে যান না। আমি অপশন দেখি আচ্ছা টাইম ঠিক আছে না টাইম উঠে না। হ্যাঁ, আছে স্যার। তো টাইম তো নাই, আপনার তো অর্ডার মানে ডেলিভারি হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন $20 উপরে দেখি। ও, টাইম তো আছে, সরি, ডেলিভারি তো হয় নাই। জি স্যার, কালকে। আচ্ছা, আচ্ছা, তাহলে থ্রি ডটে ক্লিক করেন উপরে। ওকে, এখানে থাক। থ্রি ডটে ক্লিক করেন, জি এই ডেলিভারি নাওতে ক্লিক করেন। হ্যাঁ, লেখেন এখানে। স্যার, কি লিখবো, ফেসবুক লাইক ফলোয়ার নাকি? না, আচ্ছা, ডেলিভারি নাও লেখেন শুধু। আচ্ছা, ডেলিভারি বানান ভুল হয়েছে। আচ্ছা, এখন হলো একটু নিচে আপলোড ইমেজ, ইমেজ আপলোড করেন তো দেখি। খালে শীতে মাথা আমার মধ্যে এইভাবে টার্গেট ছিল না, টার্গেট দিলাম 5টা দিয়ে ওকে, এখন সেন্ড করেন। আমরা জাস্ট একটু মানে
ডেলিভারি যেহেতু বায়ারের সাথে আপনার কথা হয়েছে তাই না? জি স্যার, সবকিছু ওকে, শুধু ওকে, আর কি একটু ফাইবার। ওয়েট করেন। এজন্য আর আমরা আর বেশি লেখা লিখলাম না, শুধু ডেলিভারি নাও দিলাম। যদি বায়ারের সাথে আগে কথা না হতো তাহলে হয়তো একটু সুন্দর করে বুঝিয়ে দিতেন যে আপনার আহ, যে কাজটা আমি কমপ্লিট করেছি, ঠিক আছে, এতটা এই যে কাজটা ছিল এই কাজটা সম্বন্ধে একটু লিখে তারপর ডেলিভারি দিতেন আর কি। হ্যাঁ, ঠিক আছে। তো এখন যেহেতু জি আমরা বায়ারের সাথে আপনার আগে কথা হয়েছে বা ডেলিভারি দিয়েছেন, তো সেক্ষেত্রে বায়ার তো আগে খুশি। এখন শুধু জাস্ট পেমেন্ট নেওয়ার জন্য এখানে ডেলিভারিটা দিচ্ছেন, তাই তো? জি স্যার। আচ্ছা, আপাতত হয়ে দেখেন ডেলিভারি হয়েছে, একটু পরে লেখা ইয়েটা আসবে, ছবিটা আসবে, আমরা একটু অপেক্ষা করি। ঠিক স্যার, আছে, হ্যাঁ বলেন। একটু করে দেই। হ্যাঁ, জি স্যার, আমি একটু কথা বলি, আপনি একটু, কথা বলবো স্যার। হ্যাঁ বলেন বলেন। স্যার, আমি 40তম ব্যাচের স্টুডেন্ট। আমি একদিন আপনাকে কোশ্চেন করছিলাম যে স্যার ফেক বা রিয়েল বা কিভাবে চিনবো, আপনি অনেক ঝাড়ি দিচ্ছিলেন। হ্যাঁ, তারপরে আমি বললাম যে যেদিন আমি কাজ পাবো ওই দিন আপনার সাথে কথা বলবো। আচ্ছা স্যার, আচ্ছা আমি এই কাজ কমপ্লিট করছি, আরেকটা কাজ পেয়েছি $20। আচ্ছা ওইটা আর কি কাজ কমপ্লিট করে আর কি জমা দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আরেকটা কাজ করেছিলেন $20? জি, জি স্যার। মাশাআল্লাহ। ওটা ওটা ওইটা আর কি বিক করে দিছি। আচ্ছা আচ্ছা, ওটা কোন দেশি বায়ার ছিল? ওইটা মনে করেন বাংলাদেশি, কিন্তু ফ্রান্স আর কি থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো টাকা কিভাবে, স্যার, ডলার কিভাবে দিয়েছে উনি? জি স্যার। মানে আগেরটা ডলার কিভাবে দিয়েছে? $20 জি স্যার, বিকাশে দিছি। বিকাশে দিয়েছে। আর আপনি কোথায় থাকেন? আমি আর কি টাঙ্গাইলে থাকি। আচ্ছা আচ্ছা, কি করেন, গৃহিণী নাকি পড়ালেখা? স্যার, পড়াশোনাও করি, সবকিছুই আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা, গুড। এই যে মোবাইল দিয়ে ইনকাম করতে পারছেন, কেমন লাগতেছে? স্যার, অনেক ভালো লাগতেছে, আমি কখনো ভাবি নাই মোবাইলটা ফাইবার চালানো যায়, এত কিছু করা যায়। মোবাইল দিয়ে ডলার ইনকাম করবেন এটা তো ভাবেন না, তাই না? এখন ভালো জি লাগতেছে। স্যার। আচ্ছা, আমরা আবার একটু রিফ্রেশ করে আবার ঢুকেন তো দেখি। আবার অ্যাপসে ঢুকেন, রিফ্রেশ করে একটু অ্যাপসে আবার ঢুকেন, আবার বের হয়ে এসে ঢুকেন। হ্যাঁ, আমরা একটু দেখি। আচ্ছা, এখানে হচ্ছে যে $8 আগে কি কাজ করেছিলেন? $8 দেখলাম যে অ্যাভেলেবেল আছে। জি স্যার। এই যে স্যার, আপনি অ্যাভেলেবেল উইথড্র $8, এটাকে আগে জি কাজ স্যার। করেছিলেন একটা? জি স্যার। জি স্যার। ও, আগে একটা কাজ স্যার, এটা করছে, তো সেটা তো ডেলিভারি স্যার। দিতে দিতে পারছেন তাই না? তার মানে এটা সহ দুইটা কাজ, তাই তো? জি স্যার। ও আচ্ছা আচ্ছা, ওটা $10 কাজ ছিল তাই তো? জি স্যার। আর এখন $20 কাজ। আচ্ছা, ঠিক আছে। অ্যাক্টিভ অর্ডার এত, আর্নিং ইজ মার্চ। ওকে, এবার এবার আবার যান তো, অর্ডারে যান, ওখানে যান, ক্লিক করেন, বাইরের অর্ডার ক্লিক করেন, এবার ক্লিক করেন তো দেখি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এখন হয়েছে না দেখেন তো ডেলিভারি? এখন টাইম আছে বলেন? এখন কি টাইম উঠতেছে না উঠতেছে না বলেন? না স্যার, এখান থেকে কোনো টাইম দেখা যাচ্ছে না। টাইম দেখা যাচ্ছে না তাই না? তার মানে কি, কি বুঝছেন? টাইম যদি দেখা না যায় তার মানে কি? ডেলিভারি হয়ে গেছে, এখন শুধু অ্যাকসেপ্ট করলেই হবে, তাই না স্যার? এখন শুধু অ্যাকসেপ্ট করলে আপনার আপনার টাকা আপনি পেয়ে যাবেন, কেমন? আর এই ছবিটা ফাইবারে আপনার গিগের সাথে থাকবে, ওকে স্যার। বুঝছেন? এটা জি ফ্রুটফুলি স্যার। হিসাবে গিগের সাথে দেখা যাবে। আচ্ছা। আপনি যতগুলা ফাইবারে কি করবেন, জমা দিবেন কাজ, ততগুলো এভাবে কি পোর্টফোলিও হিসাবে দেখা যাবে, কেমন? জি স্যার। তা কেমন লাগতেছে বলেন? আমাদের এখানে ভর্তি হয়ে ভালো লাগছে কিনা? স্যার, এখানে ভালো লাগতেছে স্যার, আপনি অনেক ভালো, সব থেকে ভালো, মানে সাপোর্ট, মানে এত ভালো সাপোর্ট দেয়, মানে এরকম সাপোর্ট আমি আর কোথাও পাই নাই। জি, আরো এক জায়গায় স্যার ভর্তি হয়েছিলাম, তাই ওইখানে নাকি? শুধু ক্লাস করে, কোনো খোঁজ খবর নাই। মানে জি আরো জায়গায় স্যার। ভর্তি হয়েছিলেন আগে? জি স্যার। আচ্ছা আচ্ছা, তার মানে ওখানে তো ওইখানে আপনার অভিজ্ঞতা আছে যে আমরা কেমন দিচ্ছি তারা কেমন দিয়েছে, বলেন একটু দেখি, অন্যদেরকে যদি একটু শেয়ার করতেন। মানে এত কম প্রাইস করছে, তারপরেও মানে এত ভালো সার্ভিস দেন, বলার মতো না। জি জি, মাশাআল্লাহ। মানে এত স্যার, অল্প টাকায় এত ভালো ভালো কোর্স আর কোথায় পাবে কিনা আমি আমার মনে জানা নেই, তাই না? জি স্যার, এত তাড়াতাড়ি মানে লিঙ্ক দিয়ে কাজটা জমা দিয়ে দিবেন, এটা ভাবাই যায় না। জি। আর আমার এখানে যারা একবার ঢুকবে তারা তো মোটামুটি সাপোর্ট সবসময় পাচ্ছেনই, তাই না? একটা ভালো লাগে না যে না
আমরা যেখানে যখন মেসেজ দিই কিছুটা হলে তো রিপ্লাই দিচ্ছে, আমি তো সাথে সাথে দিই, তাই না বলেন? আর আপনার তো দেরি হয়, জি স্যার অবশ্যই। মানে এত তাড়াতাড়ি রিপ্লাই করেন, মানে জি জি আমরাই পারবো না। হ্যাঁ, আমি রিপ্লাই করব, আমি দেখব গুরুত্ব, যদি দেখি যে আপনার সিরিয়াস তখন আবার আমি কি সাথে সাথে আপনাকে সাপোর্ট দিয়ে দিচ্ছি। আর যখন দেখি না আসলে আমি এটা সাপোর্ট লাগবেই না বা এটা এইদিকে আপনার মনোযোগ দেওয়ার দরকার নেই, আপনি কাজ শিখেন, তখন বলি যে না আপনি আগে কাজ শিখেন তারপরে ইয়ে করতে হবে। হ্যাঁ? তবে জি স্যার। আমি সবাইকে রিপ্লাই দিই সাথে সাথে, জি স্যার। বেশিক্ষণ লাগে না, 5 মিনিট মানে হাইস্ট 5 মিনিট মনে হয়। ঠিক আছে স্যার লাগেই না। জি স্যার আপনাদের এই সবকিছুই মানে আর কি কাজ করতে বা করতে যা যা লাগবে সবকিছুই পাওয়া যায়, লাইক ফলোয়ার সবকিছু, মানে অ্যাড এক্সপার্ট ডলার থেকে শুরু করে অ্যাকাউন্ট সবকিছুই পাওয়া যায় স্যার। right. মানে এখানে হচ্ছে একবার মানে সে চাইবো যতদিন থাকা যায় আর কি থাকবো, চলে আর যাবো না নিজের ইচ্ছায়। জি মাশাআল্লাহ, মানে এখানে থাকলে একটা ভরসা আছে যে না আপনি যে কোনো সাপোর্ট পাচ্ছেন, তাই না? অ্যাড জি রানের জন্য স্যার। কার্ড পাচ্ছেন, ডলার পাচ্ছেন, আবার লাইক ফলোয়ারের সাপোর্ট পাচ্ছেন, তাই না? সাবস্ক্রাইবার সবকিছু। সাপোর্ট পাচ্ছেন। একটা কাজ নিলে আর টেনশন করতে হয় না, জি স্যার। ঠিক না? সবাই মিলে আপনাদেরকে কি করতেছে, হেল্প করতেছে, তাই তো? জি স্যার। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তানিয়া আক্তার। ভালো আরেকটা থাক, কথা কি, বলেন। ওই দিন যদি এরকম ভাবে শাসন বা ঝাড়িয়া মানে না দিতেন স্যার, আমি এবার কাজ করতে পারতাম না। তাই নাকি? মানে আমি যাকে মানে বকা দিয়েছি আমি দেখছি তারাই সফল হয়েছে। মানে এটা কেন আমি জানি না। সত্যি কথা। মানে তখন একটা জিদ কাজ করে, তাই না? জি। গুড। এটা একটা কিন্তু ভালো। আর গালি দিচ্ছিলেন। জি, জি। আমার বকাটা আশীর্বাদ মনে করবেন, হ্যাঁ? আমিও চাই জি যে স্যার। একটা জিদ উঠুক। কারণ ঠিক আছে, কারণ অনেক সময় আমরা নিজেরা ভুল করি। কিন্তু এটা ভুল করি ইচ্ছা করি হয় কি জন্য? আমরা চেষ্টা করি না। চেষ্টা না করার কারণে কিন্তু আমরা কি হয় অনেক সময় ভুল হয়। তো এইজন্য আমি সবসময় একটু বকা দিই বা একটু ইয়ে করি যারা মানে বেলাইনে চলে যায় তাদেরকে। তখন তারা আবার কি করে? জিদ হয়ে তারা আবার সাকসেস হয়। তা আপনিও, জি আমার তো মনে নাই যদিও আপনি বলতেছেন, হ্যাঁ? তো ভালো লাগলো আরকি, হ্যাঁ? জিদ করে আপনি এখন ২ টা কাজ পেয়েছেন অলরেডি, ডলার ইনকাম করেছেন ইনশাআল্লাহ, হ্যাঁ? স্যার, ঠিক এখন যে কাজটা জমা দিলাম উনি আমার আর কি ইউটিউবে এসইওর কাজ করাইতে চাইতেছে। আচ্ছা, আচ্ছা। ফাইন। করেন ইউটিউব। বলতেছে তোমার সার্ভিস অনেক ভালো লাগছে, তুমি ইউটিউবের এসইওর কাজগুলো করো আর কি। আচ্ছা, আচ্ছা। তাহলে এই কাজগুলা কইরেন, হ্যাঁ? ভালোভাবে, জি ঠিক স্যার। আছে? প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ ভালো করতে পারবেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে তো স্যার, ভালো থাকেন, আপনি হ্যাঁ? জি, জি। জি স্যার। ওকে তাহলে, হ্যাঁ? ভালো থাকেন। আচ্ছা, আমাদের 40তম ব্যাচের স্টুডেন্ট, আমাকে এখনো জানান নাই আপনি, এটা কোনো কথা? হ্যাঁ, জানাবে, আপনাকে জানাবে না কেন? কিন্তু উনি তো এইমাত্র মেসেজ দিয়েছে আরকি, হ্যাঁ? আচ্ছা, অসুবিধা নাই। কি অবস্থা? সবাই কেমন আছেন? জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ সালাম। ভালো স্যার। সবাই কি জি ভালো স্যার, আছেন? কেমন স্যার। আছেন স্যার? কি জি ডলার স্যার, আপনি ডলার কেমন ডলার আছেন স্যার? ডলার ইনকাম করতে হবে না সবাই নাকি? অবশ্যই স্যার। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না, ডলার ইনকাম করার স্বপ্ন তো সবারই আছে, তাই তো? রাইট স্যার। টাকা ইনকাম করা মজা কম, কিন্তু ডলার ইনকাম করতে মজা বেশি, তাই না? জি স্যার। রাইট স্যার। টাকা যদি ৫,০০০ টাকা ইনকাম করেন এত মজা লাগে না। যদি $20 ইনকাম করলে তার চেয়ে বেশি মজা লাগে। জি স্যার। ঠিক না? আনন্দ লাগে যে না, কারণ আমেরিকান আপনার বাংলাদেশে বসে মোবাইল দিয়ে আমেরিকান একটা কোম্পানির কাজ করে সে আপনাকে টাকা দিচ্ছে। তাহলে এটার মতো মজা আর আছে? মানে আপনার কোয়ালিটিটাই অন্যরকম, তাই না? তখন জি স্যার। জি অবশ্যই স্যার স্যার। অবশ্যই। তো এখন হলো আপনারা ইনশাআল্লাহ আপনারাও পারবেন তো নাকি? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। কি মনে হয় আমাদের এখানে যেভাবে আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি, যেভাবে ইয়া করতেছি, এখন তো সকালবেলা আপনারা ভর্তি হয়েছেন, সকালবেলা আপনাদের জন্য মোটামুটি চেষ্টা করতেছে সবাই আমাদের টিম লিডাররা, তাই না? তারপর আপনাদের জন্য আহ, আমরা তো বলতেছি যে যারা ৪৫-এ আছেন ডাটা এন্ট্রি আমরা শুরু করব। আবার ডাটা এন্ট্রি ক্লাসগুলো করলে আপনারা মজা পাবেন, এই যারা ৪১-এ আছেন। আর হয়তো আপনাদের এখন ডিজিটাল মার্কেটিং এর আর ২টা ক্লাস হবে। ঠিক আছে? তো আজকে হচ্ছে টুইটার মার্কেটিংটা দেখাই দিবে আপনাদেরকে, কেমন? আর ৩টা ক্লাস হবে আরকি টোটালি। ঠিক আছে? টুইটার মার্কেটিংটা আপনারা দেখেন। ঠিক আছে? আর মনোযোগ সহকারে প্র্যাকটিস করবেন। আর সবসময় খেয়াল রাখবেন কি রিয়েল কাজগুলো হচ্ছে ছোট ছোট কাজ, বড় কাজ কখনো রিয়েল হয় না, ফেক হয়, হ্যাঁ? ঠিক আছে? এটা আপনারা বুঝবেন এইভাবে যে কোনটা রিয়েল কোনটা হ্যাঁ। ফেক। আপনাকে যখন বড় কাজ দিবে বুঝবেন যে এটা হচ্ছে ফেক। আর যদি $20 $10 $30 কাজ দেয় এগুলো হচ্ছে রিয়েল। ঠিক আছে? এটা বুঝতেই পারবেন। আপনি যে কাজগুলো শিখছেন সেই কাজগুলো দিলেই মনে করবেন রিয়েল, হ্যাঁ?
তো আমাদের অনেকে ইনকাম করেছেন, আমরা আর কথা বলবো না ইনশাল্লাহ। আমাদের সিয়াম, তুমি ক্লাস শুরু করে দিও। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। আপনার নেটওয়ার্ক ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, আপনার আশেপাশে কোনো সাউন্ড নাই আশা করি। না, এমনিতে কোনো সাউন্ড নেই। আচ্ছা ঠিক আছে, তো আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। জি ভাইয়া। জি তো ভাইয়া। আমরা টুইটার অ্যাকাউন্ট মূলত এই জন্যই করব, আমরা আমাদের কাজের জন্য, আমরা আমাদের নিজেদের জন্য মার্কেটিং করার জন্য বা বিভিন্ন ক্লায়েন্টের টুইটার মার্কেটিং করার জন্য আমরা এই টুইটার অ্যাকাউন্ট আমাদের লাগবে, অবশ্যই লাগবে। হুম। তো জি ভাইয়া। আপনার কি আগে টুইটার অ্যাকাউন্ট করা আছে? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, যদি করা না থাকে তাহলে আমি করে দিচ্ছি, সমস্যা নেই। তো না, টুইটার নাই। অ্যাকাউন্ট, আচ্ছা টুইটার অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম আমাদেরকে টুইটার যে অ্যাপসটা আছে সেটা ইনস্টল করতে হবে। তো সেটা জি ইনস্টল ভাইয়া। করার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে। জি ভাইয়া। তো প্লে স্টোরে গিয়ে এখানে আমরা সার্চ করব টুইটার, অথবা শুধু একটা এক্স লিখে আমরা সার্চ করব। শুধু একটা এক্স অথবা টুইটার, যে কোনো একটা লিখলে হবে। হুম, জি। যেটা আপনার সুবিধা হয় আপনি সেটা লিখবেন। শুধু এক্স লিখলেও আসবে, আর শুধু টুইটার লিখলেও এইটা আসবে, এক্স। এখন সবাই বলবেন যে ভাই আমরা তো টুইটার অ্যাকাউন্ট করা শিখবো, আমরা তাহলে এখানে এক্স, আচ্ছা উপরে আসেন ভাইজান, উপরে আসেন। জি জি জি। জি জি। এই প্রথমে যেটা আছে এটাই কিন্তু সেই অ্যাপসটা, হ্যাঁ, টুইটার। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। এখন অনেকেই বলবেন যে ভাই আমরা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কিন্তু আমাদের এখানে অ্যাপস এর নাম তো টুইটার না। কেন টুইটার না? আসলে বর্তমানে টুইটারের যে মালিক তিনি হচ্ছে টুইটার আপডেট করছে, মানে নামটা চেঞ্জ করে দিছে। আগে ছিল টুইটার, এখন সেটা নাম দিছে জাস্ট একটা এক্স। হুম। জি ভাই। তো এর জন্য মূলত আহ এই জন্য এটার নাম হচ্ছে এক্স। হুম। তো সবাই আপনারা কি করবেন, এক্স, এই যে এটা লোগোটা দেখে নেন সবাই, সবাই এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন, এটা হচ্ছে টুইটার। তো জি। আপনি ইনস্টল করে নেন। জি। আগে ছিল কিন্তু একটা পাখির ছবি এবং একটা ব্লু কালারের মতো একটা লোগো ছিল, কিন্তু এখন এটা সম্পূর্ণ চেঞ্জ করে নাম দেওয়া হয়েছে এক্স। জি ভাই। আচ্ছা, টুইটার অ্যাকাউন্ট করার জন্য আমাদের প্রয়োজন হবে জিমেইল, একটা ফোন নাম্বার আর আমাদের নাম। তো এই জিমেলটা চেষ্টা করবেন আগে যে জিমেল মানে একটাই ব্যবহার করার, যেমন আপনি একটা ফাইবার অ্যাকাউন্ট করছেন ওই জিমেলটা দিয়ে, আবার আপনি হচ্ছে লিঙ্কডইন করছেন ওই জিমেলটা দিয়ে চেষ্টা করবেন টুইটার অ্যাকাউন্ট করার, তাহলে জি ভাই। সুবিধা হবে। হ্যাঁ। জি ভাই। আচ্ছা, তো আপনি এখন অ্যাপসটা ওপেন করেন। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা যখন অ্যাপসটা ওপেন করব আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এখানে ক্লোজ দেন। হুম। জি ভাই। তো আমরা যখন টুইটার অ্যাপসটা ওপেন করব তখন আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল আর একটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। জি ভাই। তো আমরা যদি ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে চেষ্টা করি বা ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে করার চেষ্টা করি, তাহলে পরবর্তীতে দেখা যাবে আমাদের একটা প্রবলেম হতে পারে। সে প্রবলেমটা মানে বলা যায় না, যে কোনো কোথাও প্রবলেম হতে পারে। হুম। জি। তো আমরা কি করব, কন্টিনিউ উইথ গুগল যে অপশনটা আছে, আমাদের যে জিমেইল আছে, যে জিমেইলটা দিয়ে আমরা আগে ফাইবার অ্যাকাউন্ট এবং হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট করেছি, আমরা চাইলে সেই জিমেলটা দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট করব। ওকে। তো জি ভাই। আপনি এখানে ক্লিক করবেন কন্টিনিউ উইথ গুগল। তো এখানে আপনার জিমেলটা আপনি সিলেক্ট করে দেন, যে জিমেলটা দিয়ে আপনি আগে ফাইবার অ্যাকাউন্ট অথবা লিঙ্কডইন অ্যাকাউন্ট করছেন সেই জিমেলটা এখানে সিলেক্ট করে দেন। আপনারা জি। অন্যটাও দিতে পারেন, সমস্যা নেই, তবে আমি বলবো যে একই দেওয়াটাই ভালো, বেস্ট। জি ভাই। আচ্ছা, একটু ওয়েট করেন।
তো প্রথমে আছে কি সিলেক্ট ইওর ল্যাঙ্গুয়েজ, এখানে আমাদেরকে আগে ভাষা সিলেক্ট করতে হবে। তো এখানে ডিফল্ট ভাবে ইংলিশটা সিলেক্ট থাকবে, তো আপনারা কি করবেন সেই ইংলিশটা সিলেক্ট থাকা অবস্থায় নেক্সটে ক্লিক করে দিবেন। জি ভাইয়া। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন একটা অপশন আছে যে হোয়াট ইওর বার্থ ডেট, এই বার্থ ডেটটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে দিবেন। ওকে, জি ভাই। এখানে জি দেন ভাই। আপনার বার্থ ডেট যেটা আছে, যেমন হচ্ছে প্রথমে মাস, এরপর হচ্ছে তারিখ, এরপর হচ্ছে সাল, নিচ থেকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, জি ভাইয়া, করতেছি। আচ্ছা। তো সবাই কি করবেন, আপনাদের এনআইডি কার্ডের সাথে যে বার্থ ডেট যেটা মিল আছে সেটা আপনি এখানে দিয়ে তারপরে করবেন। হ্যাঁ, সাইন আপে ক্লিক করবেন। জি ভাইয়া। আচ্ছা, তো এখানে বার্থ ডেট দেওয়া শেষ, আপনি এখন সাইন আপে ক্লিক করে দেন। জি তো ভাইয়া। সাইন আপে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে বলবে যে অ্যাড এ ফোন নাম্বার। এখানে আপনার একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে। তো এমন একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে যেটা আপনার ফোনের মধ্যে বর্তমানে চালু আছে, এরকম একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে। আর ফোন জি নাম্বার ভাই। অ্যাড করার আগে সর্বপ্রথম এখানে আপনাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, কান্ট্রি কোড। এখানে অনেকেরই বাংলাদেশ থাকবে না, মানে অনেকেরই যারা দেশের বাইরে থাকেন তাদের ওই দেশের কান্ট্রিজ এখানে সিলেক্ট থাকবে। তো আপনি যেই দেশে থাকবেন ওই দেশের এখানে কান্ট্রি কোড সহ কান্ট্রিটা সিলেক্ট করে তারপরে আপনার নাম্বারটা দিয়ে দিবেন। হুম, আচ্ছা, আপনি জি ভাই। আপনার নাম্বারটা দিয়ে দেন। আমাদের এখানে বাংলাদেশ সিলেক্ট করাই আছে, +880, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের কান্ট্রি কোড। হ্যাঁ, জি। +880 দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট আচ্ছা, ঠিক আছে। তো এখন আমাদের নাম্বারটা দেয়া শেষ, এখন আমরা নেক্সটে ক্লিক করে দিব। জি ভাই। এখানে ওকে দেন। এখন একটা ভেরিফিকেশন কোড আসবে আমাদের এই নাম্বারে, যে নাম্বারটা আমরা এখানে ব্যবহার করলাম, উই ক্যান নট কারেন্টলি রেজিস্টার দিস নাম্বার। আচ্ছা, সামনের +880 কেটে দেন তো। জি। একটু নিচে আসেন তো দেখি, একটু নিচে আসেন দেখি, আগে কিবোর্ডটা সরান। হ্যাঁ, কিবোর্ডটা সরান। জি। হুম, আচ্ছা, এই দুটো টিক মার্ক আছে, ঠিক আছে, সমস্যা নেই। আমরা এখন নেক্সটে ক্লিক করে দেই দেখি, এবার ওকে দেন। আচ্ছা, এই নাম্বার দিয়ে হচ্ছে না, উই ক্যান নট। আচ্ছা, অন্য একটা নাম্বার দেন তো। জি। নেক্সটটা দিব। জি, নেক্সটে দেন। আচ্ছা, এটা মেইন প্রবলেম হচ্ছে এটাই। হ্যাঁ, এই মানে নাম্বার এটা হচ্ছে নেয় না। আপনি একটা কাজ করেন তো, এখানে অন্য আরেকটা নাম্বার দেওয়ার চেষ্টা করেন, আপনার আশেপাশে যদি কোনো নাম্বার থাকে তাহলে সেগুলো দেন তো দেখি। আশেপাশে বলতে আমার আরেকটা নাম্বার আমার ছোট বোনের কাছে আছে, একটু নিয়ে মানে দিতে হবে আশেপাশে ভাই। যদি থাকে তাহলে দেন তো একটু দেখি। জি জি, দাঁড়ান। একই, ওই যে আমি যে তোর সিমটা দিছি এটা নাম্বারটা কত? হ্যাঁ, ইয়া, হ্যাঁ আমি যে দিছি তোর এর নাম্বারটা কত? 019 38 37 পরে 80 25। 09 38 37 80 25, এটা একটু কি এটা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ নেক্সটে ভাইয়া। ক্লিক করেন তো ওকে। দেখি। জি জি। আচ্ছা, এটা হচ্ছে না। একটা কাজ করেন, আপনার ওই যে নাম্বারের সামনে যে জিরোটা আছে ওইটা কেটে দেন তো দেখি, তারপরে কি হয়। এবার নেক্সটে দেন তো। একই একই কথা বলতেছে। আচ্ছা, এখানে জি জিরো কেটে কোনো লাভ হবে না। 1 মিনিট, এখানে হচ্ছে নাম্বারটা, এটাই সমস্যা পরে। হুম,
আচ্ছা, প্রথমত আপনি ওই যে বাংলাদেশের পাশে যে অ্যারো চিহ্ন আছে না, ওখানে ক্লিক করেন তো দেখি। ক্লিক করে আবার বাংলাদেশটা সিলেক্ট করে দেন। এখান থেকে বাংলাদেশ আবার সিলেক্ট করে দেন নতুন করে। জি এবার নাম্বারটা আবার লিখে দেন, একদম সবগুলো কেটে দিয়ে আবার নাম্বারটা লিখে দেন। এই নাম্বারটা তো ভাই আমার মুখস্থ নাই, আগেরটা দিয়ে দেখবো। হ্যাঁ, আগেরটা দিয়ে দেখেন, দিয়ে লাভ মানে আগেরটা 0 সহ দিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, নেক্সটটা দিব। next দেন তো। একই সমস্যা ভাই। রেজিস্টার দিস ফোন নাম্বার। আচ্ছা, এখানে নিচে অপশন ক্লিক করেন তো, অপশনস বাম পাশে নিচে জি জি কিবোর্ডের উপরে। হ্যাঁ, ওই যে জি এখানে হচ্ছে, না এখানে তো কোনো অপশন নাই। আচ্ছা, এখানে আমাদের নাম্বার নিচ্ছে না। হ্যাঁ, জি তো এখানে আমাদের প্রবলেম হয় এটাই। ওকে, জি তো ভাই। আপনি একটা কাজ করেন, একদম ব্যাকে চলে আসেন। আমাদের এই টুইটার একটু নতুন আপডেট হয়েছে তো, যার কারণে এই সমস্যাটা হয়। আপনি একদম ব্যাকে আসেন। আরো ব্যাকে আসেন, আবার একটু ব্যাকে আসেন, আবার ওপেন করেন, অ্যাপসটা ওপেন করেন আবার। আচ্ছা, তো আপনি এখন এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে চেষ্টা করেন তো দেখি, ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে কি হয়। আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট জি থেকে ওই সমস্যাটা হয় হয় মানে বর্তমান সময়ে হয়, কিন্তু আমি দেখলাম গুগল কন্টিনিউ উইথ গুগল থেকে ওই একই সমস্যাটা হচ্ছে। আচ্ছা, দেন তো দেখি, আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে দেন, জি ভাইয়া। এরপর দিলাম। নেক্সট দেন। জি ভাই। এখানে হচ্ছে আপনার নাম দেন, এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনার নাম দেন। জি ভাই। এরপর আপনার ফোন নাম্বার অথবা ফোন নাম্বার দেন। ফোন নাম্বার না হলে আমরা ইমেল দিয়ে ট্রাই করব, দেখি কি হয়। জি ভাইয়া। ডেট অফ বার্থ। বাট ডেট অফ বার্থ দেন আপনার। জি ভাইয়া, নেক্সট দিব। আচ্ছা, ঠিক আছে, এখন নেক্সট দেন তো। এবার ওকে দেন। জি ভাইয়া। এই যে এখানেও এই একই প্রবলেম। জি ভাইয়া। এই জন্য মূলত আমাদের সমস্যাটা হয়। আপনি এখানে ইমেল দেন তো, আপনার আপনার ইমেল জি ভাই। অ্যাড্রেস দেন। জি এবার নেক্সট দেন তো। মানে আমাদের এই প্রবলেমটাই হয় মূলত এখানে, এই টুইটারের মধ্যে এই প্রবলেমটাই করে। তো দেখা যায় অনেক সময়। আচ্ছা, ইমেল দেওয়াতে আমাদের নিয়ে নিছে। আচ্ছা, জি ভাই। আচ্ছা দাঁড়ান, আপনার ইমেলে দেখেন একটা কোড আসছে, দেখেন একটু ইমেলটা চেক দেন, অথবা উপরে আসছে এই যে। জি ভাইয়া। আচ্ছা, জি এই কোড দেখতেছি। নাম্বারটা নিচে বসাই দেন, 024641। এবার নেক্সট নেক্সট দেন। দিব। জি আচ্ছা, ভাই। এখন আমাদেরকে আবার ফোন নাম্বার অ্যাড করতে বলতেছে। আমাদের মূলত প্রবলেমটা হচ্ছে এখানেই। আপনি আবার মোবাইল নাম্বারটা অ্যাড করেন তো। নেক্সট দিব ভাইয়া। জি, নেক্সট দেন। আরে একই কথা বলতেছে। জি, একই সমস্যা ভাইয়া। আচ্ছা, আচ্ছা, আমাদেরকে এই সমস্যাটা করতেছে, তো আমরা একটা জিনিস অ্যাপ্লাই করে দেখতে পারি, সেটা হচ্ছে যে ভিপিএন। আমরা ভিপিএন কানেক্ট করে চেষ্টা করতে পারি, দেখি হয় কিনা। হ্যাঁ, আপনি একটা কাজ করেন, আপনার জি ভাইয়া। ফোনের মধ্যে একটা ভিপিএন ইনস্টল করা যদি থাকে তাহলে কানেক্ট করেন। ভাইয়া আছে, ওই যে আপনি যে দিছিলেন এক্স ভিপিএনটা। আচ্ছা, ঠিক আছে, ওটা কানেক্ট করেন আপনি। কানেক্ট আচ্ছা। করে চেষ্টা করেন তো দেখি।
আচ্ছা, এরকম সমস্যা কেন করতেছে? মানে আগে এই সমস্যাটা করে নাই, এখন বর্তমান সময়ে এই সমস্যাটা হচ্ছে। আগে খুব সহজেই ফোন নাম্বার জিমেল নিয়ে নিত, কিন্তু এখন বর্তমানে একটু ঝামেলা। আচ্ছা, কানেক্টেড হয়ে গেছে, এখন ওখানে জানতে দেখি মিনিমাইজ করে। জি, ওখানেই আছে, অ্যাড ফোন আছে। আচ্ছা, নেক্সটে ক্লিক করে দেন তো এবার। একই সমস্যা না? একই সমস্যা। আচ্ছা দাঁড়ান, জি আমি ভাইয়া। আপনারটা স্ক্রিনটা অফ করে দিয়ে দেখি আরেকজনের একটা নেই, দেখি ওনার ওই একই সমস্যা হয় কিনা। হুম। আচ্ছা, দেখি নেক্সট একজন, দেখি। আপনি একটু স্ক্রিন, হ্যাঁ স্ক্রিন অফ হয়ে গেছে। রেশমা আক্তার। জি ভাইয়া। জি, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন তো, আপনার আশেপাশে কোনো সাউন্ড অথবা নয়েজ আছে? হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, আপনি ফার্স্ট অফ অল টুইটার অ্যাপসটা ইনস্টল করে নেন। দেখি আপনারও একই প্রবলেম হয় কিনা। এই প্রবলেমটা হয় না, বেসিক্যালি দেখা যায় আজকে এরকম হচ্ছে কেন। এখানে আই এগ্রিতে ক্লিক করে দেন। জি ভাইয়া, পাসওয়ার্ড চাইতেছে কেন? আপনার ফোনের যে লক পাসওয়ার্ড দেয়া আছে না সেটা দেন, অথবা এটা ফিঙ্গার কি? দেয়া আছে সেটা দেন। হ্যাঁ ভাইয়া, ফিঙ্গার দিতেছি তো, হইতেছে না কেন? আপনার পাসকোড নাকি দেয়া আছে নাকি নাকি ফিঙ্গার ভাইয়া দেয়া আছে? জিমেল এরিয়া চাইতেছে নাকি না ফোনে না, দিয়েছে? এখানে আপনার ডিভাইসের, আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা লক খুঁজতে বলতেছে। আপনার ফোনে যে লকটা দেয়া আছে না সেটা এখানে দেন, সেটা জি ভাইয়া। দেখলেন। না ভাই, ওইটা হইতেছে না তো। মানে ফিঙ্গার দেয়া আছে নাকি আপনার ফোনের? হ্যাঁ হ্যাঁ, ফিঙ্গার আছে। এই তো এবার হয়ে গেল। নট নাও দিয়ে দিছি ভাইয়া। নট নাও দিয়ে দিয়েছেন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনার স্ক্রিন অফ হয়ে গেল কেন? রেশমা আক্তার, জি ভাইয়া। স্ক্রিন অফ হয়ে গেছে। হুম। হ্যাঁ ভাইয়া, স্ক্রিন শেয়ার করছে এটা। এবার অ্যাপসটা ওপেন করেন। জি ভাইয়া। কন্টিনিউ উইথ গুগল দেন তো, দেখি প্রথম অবস্থায় কি হয়। জি ভাইয়া। এরপর আপনার জিমেইল সিলেক্ট করে দেন। এবার ইংলিশ সিলেক্ট করে নেক্সটে দেন। এবার আপনার জন্ম সাল তারিখ দিয়ে দেন।
জি ভাইয়া। এখানে এখানে আপনার নাম্বার দেন তো। ভাইয়া জিরো সহ দিব না জিরো বাদে দিব ভাইয়া? জিরো সহ দিলে সমস্যা নেই। হ্যাঁ ভাইয়া। এবার নেক্সট দেন তো দেখি। ওকে দেন। আপনারও একই সমস্যা। ব্যাগে এসে বললো কেন ভাইয়া? হুম, এটাই তো সমস্যা হয়। হুম, তাই না? উই ক্যান নট কারেন্টলি রেজিস্টার। অন্য একটা নাম্বার দেন তো দেখি আপনার ফোনের। জি ভাইয়া। হুম, ভাইয়া আচ্ছা, ইয়া কি মেসেজে দেখবেন ওখানে কি কোনো আসছে নাকি? না না না, এটা হচ্ছে আপনার বলতেছে আমরা আপনার এই নাম্বার দিয়ে রেজিস্টার রেজিস্টার করতে করবেন। দিতে পারছি না। আচ্ছা, একটা কাজ করেন আপনি হচ্ছে একটা ভিপিএন কানেক্ট করেন তো দেখি। আচ্ছা ভাইয়া। ভিপিএন মনে হয় ফোনে নাই। ডাউন না, ও আচ্ছা আচ্ছা। না থাকলে ইনস্টল করেন, হ্যাঁ, সমস্যা নেই। এক্স ভিপিএন ইনস্টল করতে পারেন, হ্যাঁ এটা। জি ভাইয়া, ওপেন করবো? হুম, ওপেন করেন। কোথায় আসলো? এখানে হচ্ছে আই এগ্রি এন্ড কন্টিনিউ, হ্যাঁ। এবার উপরে ক্লোজ করে দেন। ইয়েস। এবার কানেক্ট করেন তো। কি ভাইয়া এখানে কি করবো? ক্যান্সেল দিব না ওকে দিব? ওকে দেন। কানেক্ট হচ্ছে না ভাইয়া? হুম, কানেক্ট হয়েছে, এবার যান তো। ভাই এখানে কি আসতেছে? ফোন নাম্বার ক্যান্ট বি রেজিস্টার্ড। অন্য নাম্বার দেন তো। নাম্বার তো সঠিক হয় নাই মনে হয় আপনার, সঠিক নাম্বার দেন। 0850381. হ্যাঁ ভাই, নাম্বারটা প্রায়োরিটি দিতেছি 01850381381. এক মিনিট। 0 টাকা। হ্যাঁ ভাই, এক আসতেছে না, তারপরে তো না। দেখেন ভাই। অন্য আর একটা নাম্বার আছে না, ওটা দেন তো। 01611868500.
একই বলতেছে? জি ভাইয়া। একদম মিনিমাইজ করে প্রথম থেকে করেন তো আবার। ব্যাগে যাবো না, ডাইরেক্ট মিনিমাইজ করবো ভাইয়া? ডাইরেক্ট মিনিমাইজ করে এটা কেটে দিয়ে আবার নতুন করে চেষ্টা করেন। এখানে আপনার ডেট অফ বার্থ দেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? আর কিছু আসে রাখতে না। 1 মিনিট ওয়েট করুন তো, 1 মিনিট। আচ্ছা, আপনার কই গেলেন? স্ক্রিন অফ হয়ে গেছে তো। আচ্ছা, অন্য কেউ হ্যান্ড রাইজ করেন তো দেখি। শাকিল আহমেদ। আসসালামু আলাইকুম, সেম ভাইয়া ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আমরা টুইটার অ্যাকাউন্ট করতে গেলে আমাদের একটা সমস্যা, সেটা হচ্ছে যে ভেরিফিকেশন কোড আসে না। হুম। তো আমরা কয়েকভাবে ট্রাই করলাম, এখন অন্যভাবে আমরা ট্রাই করব, দেখি সেভাবে হয় কিনা। তো আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন, আমি আপনারটা দেখিয়ে দিতে, মানে আপনারটা ট্রাই করতেছি যে ওইভাবে হয় কিনা। হ্যাঁ সেম ভাইয়া। আচ্ছা, তো আমরা একটা চেষ্টা করব ব্রাউজার থেকে করার। হ্যাঁ, আপনি একটু চলে যান ক্রোম ব্রাউজারে। আমরা অ্যাপস থেকে করলাম কিন্তু হলো না, আমরা ব্রাউজার থেকে দেখি কি হয়। আপনি এখানে twitter.com লিখে সার্চ করেন। টি টুইটার। ডাব্লিউ হবে, টি ডাব্লিউ হবে আগে, হ্যাঁ, তারপর ITTER হবে। twitter.com। ER হবে, TTER, হ্যাঁ, ER.com। আচ্ছা, এবার আপনি সার্চ করে দেন। তো এই যে twitter.com লিখে আমরা সার্চ করলাম, করার পর এরকম ইন্টারফেস চলে আসলো। এখান থেকে আমরা কি করব, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিব। এখানে ক্রস করে দেন আগে, দিয়ে কন্টিনিউ উইথ গুগল। হুম, শাকিল মিয়া দেই, হ্যাঁ এটা আমার এখানে ফাইবার আপনার একটা একটা আছে। জিমেল সিলেক্ট করে দেন। এরপর হচ্ছে কন্টিনিউ, সরি, কনফার্ম। বার্থডে এখানে, হ্যাঁ, ডেট অফ বার্থ যেটা আছে সেটা সিলেক্ট করে দেন। 20 মে উপ- উপ- 2003। উপরে ওই যে অ্যারোতে ক্লিক করে করে আপনার সাল আগে নিয়ে আসতে হবে, সাল এবং মাসটা আগে নিয়ে আসতে হবে। উপরে বাম পাশে অ্যারোতে ক্লিক করবেন। আচ্ছা আচ্ছা, আমার তো বর্তমান আপনার 20/5/2003, প্রথম 20 হুম তাহলে এই পাঁচ যে উপরে বাম পাশে যে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন না, মার্চ হ্যাঁ হ্যাঁ 24 এর পাশে, এই বাম পাশেরটা ক্লিক করবেন, তাহলে আমাদের আগে চলে আসবে, মানে 2024-এর আগে যত সাল আছে সবগুলো চলে আসবে বাম পাশে যখন ক্লিক করবো আমরা। বামেরটাই ক্লিক করেন আপনি। হুম, বাম 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 ভাই, বাম। ওটা হচ্ছে ডান, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বামের। এইভাবে ক্লিক করে করে আপনারা কি করবেন, সবাই আপনাদের যে সালটা এবং মাস যেটা আছে সেটা আগে নিয়ে আসবেন। হুম আপনার সাল
জন্ম সাল আর মাস যেটা আছে আপনি সেটা নিয়ে আসেন তো। যে মে মাসে 20 তারিখে। আগে সালটাও নিয়ে আসতে হবে একসাথে, এখানে তো ও 2023, সাল এবং মাসটা নিয়ে আসতে হবে একসাথে। শুধু দুই- মাস নিয়ে আসলে হবে না, সাল এবং মাসটা নিয়ে আসতে হবে, তারপরে তারিখ। আচ্ছা হ্যাঁ, ক্লিক করতেই থাকেন। আচ্ছা আচ্ছা। কতগুলা? দিন আইছে আমার মে মাসের 20 তারিখে। মে মাস নিয়ে আসেন আগে, নভেম্বর। 3 মে মাস। হ্যাঁ, বুঝতে পারছি। এই এবার তারিখ সিলেক্ট করে দেন। হুম। এবার সেটে ক্লিক করে 20 দেন। মে 2023 আচ্ছা, সেট। এবার সেট অপশনে ক্লিক করেন। এবার ঠিক আছে। আমাদের 20 এখানে বাজে। ডেট অফ বার্থ যেটা আছে সেটা সিলেক্ট হয়ে গেল। এখন এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করে দিব। ঠিক তো আছে, এখানে ফোন আমাদের নাম্বার একটা ফোন নাম্বার চাইবে, এখানে আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিই যেটা আপনার মোবাইলে আছে। তো আপনাদের যারা মানে এই ব্রাউজারের মধ্যে যারা twitter.com লিখে সার্চ করার পর সরাসরি অ্যাপস এর মধ্যে নিয়ে যাবে, তারা চাইলে অ্যাপসটা আনইনস্টল করে দিতে পারেন অথবা ডিফল্ট অপশনটা অফ করে দিতে পারেন। হ্যাঁ, অ্যাকাউন্ট করার পরে তারপর আপনি ইনস্টল করে তারপর আপনার টুইটার অ্যাপস এর মধ্যে লগ ইন করবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে আপনি নেক্সট এ ক্লিক করে দেন তো দেখি। ওকে। এরপর ওকে। এই যে দেখেন, এখন আমাদের কিন্তু ওই সমস্যাটা হয় নাই। হ্যাঁ হুম। আচ্ছা, দেখি আপনার নাম্বার একটা ভেরিফিকেশন কোড আসবে। হ্যাঁ, সেটা এখানে বসিয়ে নেক্সটে দিবেন। ওয়েট করেন, কোড নাম্বার আসতে একটু দেরি করে, তো ওয়েট করবেন এখানে। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত কোড না আসবে ততক্ষণ এখানে ওয়েট করবেন। সমস্যা না, আমার নেট খুব মানে পাওয়ারফুল নেট, মানে পুরা গ্রামীণ পুরা ফুল নেট আছে। তো ঠিক আছে, করতে হইতেছে না। আচ্ছা ওয়েট করেন। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না আসবে ওয়েট করবেন। 2-3 মিনিট ওয়েট করার পরে যদি না আসে তাহলে ডিড নট রিসিভ দ্য কোডে ক্লিক করবেন। এখন ক্লিক করার প্রয়োজন নেই, একটু ওয়েট করে তারপরে। আচ্ছা, আপনি ডিড নট রিসিভ দ্য কোডে ক্লিক করে দেন তো। ডিড নট রিসিভ দ্য কোড, রিসেন্টে ক্লিক করেন আবার, রিসেন্ট। এবার ওয়েট হ্যাঁ, করেন দেখি। এত সময় লাগে এটা কোনো কথা? সময় লাগবে, সমস্যা নেই, ওয়েট করেন। হ্যাঁ, আচ্ছা। নাম্বার কি সঠিক আছে আপনার, মানে হ্যাঁ শিওর? হ্যাঁ হ্যাঁ, নাম্বার ঠিক আছে, সমস্যা নাই। আবার নাম্বার সেটা আছে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে। এখনো কোড আসে না কেন? এই তো বললাম। উপরে ব্যাকে ক্লিক করে ব্যাকে আসেন। উপরে, হ্যাঁ, এখানে আপনি অন্য একটা নাম্বার দেন তো, আপনার ফোনে যেটা আছে অন্য আর একটা নাম্বার দেন।
আরেকটা আছে ওইটা দেন। 01 9 এ দিমো নেট 6 দেন, 9 এবার নেক্সট দেন। এটা এবার শুরু দেখি কতক্ষণ লাগে। এই সিমের নেট পাওয়ারফুল, পুরা ফুল। মিনিমাইজ করে আপনার ফোনের মেসেজ অপশনটা চেক করেন তো, মিনিমাইজ করেন, ব্যাক করে নেন। হ্যাঁ, ডাইরেক্ট মাঝখানের বাটনে, ফোনের হোম বাটনে ক্লিক করে আপনি মেসেজ অপশন চেক করেন তো, একটু একটু রিফ্রেশ করেন, হ্যাঁ আসে না, হ্যাঁ আসে নাই। ব্যাকে আসেন। আমি আর একটা মেসেজ অ্যাপ দেখলাম, ওইটা দেখেন তো, ওইটাতে কোনটা? এই যে এই পাশে এটা না, আরেকটা আছে মেসেজ, ওই যে ক্লিয়ারের এটা পাশে, অ্যাপ বামে বামে, বাম পাশে দেখেন, আর একটু বামে, হ্যাঁ এই যে দেখেন সিকিউরিটির পাশে মেসেজ, সিভিল ও মেসেজ। এটাতে দেখেন তো। ও এখানে তো এটা ই করা হয়নি, আচ্ছা ঠিক আছে, এটাতে আর আসবে। এ দেই না, এটা আসে হুম, না আসে দেখো নাই, ঠিক আছে, আপনি আবার ওখানে চলে যান, আগের জায়গায় চলে যান। কি হলো এটা ওর ব্যাগে পড়লো। You have this limits wrong of something went wrong, please try again later. আবার নাম্বারটার ওখানে ক্লিক করে নেক্সট দেন তো দেখি, 24 ঘন্টা পরে মানে লিমিট ই করতে বললো নাকি দেখি। হ্যাঁ নাম্বার 59 ঠিক নেক্সট আছে, দেন। নাম্বার নাম্বার তো ঠিক আছে। আবার 24 ঘন্টা কি পরে কোড মানে এনে বলতেছে যে আপনার লিমিট বেশি হয়ে গেছে, আপনি 24 ঘন্টা পরে ট্রাই করেন। আচ্ছা, আমি এটা স্ক্রিনটা কোনো অফ করে কথা? দিলাম, নেক্সট আরেকজনকে নিচ্ছি। হ্যাঁ, আয় হায়, টুইটার সমস্যা করে, আচ্ছা স্ক্রিন শেয়ার করেন তো একজন। আচ্ছা, মিস পারভিন। আমি সবাইকে বলি, সবাই এই ক্লাসের ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন, হ্যাঁ, কারণ এটা একটু মানে সমস্যা বেশি হচ্ছে অন্যান্য ক্লাসের চেয়ে। জি ভাই, আমি স্ক্রিন শেয়ার করব। জি অবশ্যই স্ক্রিন শেয়ার করবেন। এখন আপনি ক্রোম ব্রাউজারে চলে যান। আমাদের অ্যাপস থেকে সমস্যা করলো, এজন্য আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। এখানে আপনি twitter.com লিখে সার্চ করেন। জি ভাই, কোনটা দেব? সাইন আপ উইথ গুগল, ভাই, এটা এখানে আপনার আসলে জিমেল সিলেক্ট করে দেন। যেটা যে আর কি লিঙ্কডিন এ ফাইবার আছে ওটা যে করব। ওইটাই করতে পারেন, অথবা অন্যটা করলে সমস্যা নেই, তবে ওইটা করাটাই ভালো। ফ্রম
এরপর কনফার্মে ক্লিক করে দিবেন। ডেট অফ বার্থ দেন। জি ভাইয়া, জানুয়ারি মাস। জানুয়ারি মাসে নিয়ে যান। হ্যাঁ, জি। এটা জি তো ভাইয়া। 2000 সালে আসলো। আপনি 99 সালের জানুয়ারিতে নিয়ে যান, বামে ইতে ক্লিক করেন, বামের, হ্যাঁ এখানে জানুয়ারিতে নিয়ে গিয়ে সাল দেন। এখন জানুয়ারি তারিখ 25-এ। জি ভাইয়া, সেট। দেন সেটে ক্লিক করেন। এবার সাইন আপে ক্লিক করুন তো দেখি। এবার ইওর ফোন নাম্বারে ক্লিক করেন। জি ভাইয়া। সরি। জি ভাইয়া। নাম্বার ঠিক আছে। জি। এবার গো তে ক্লিক করেন অথবা নেক্সটে ক্লিক করেন। কিবোর্ডের গো তেও ক্লিক করতে পারেন অথবা কিবোর্ডটা মিনিমাইজ করে নেক্সটে ক্লিক করবেন। ওকে, এবার দেখি কতদিন লাগে কোড আসতে। ভাই আসতেছে না। ওয়েট করেন, ওয়েট করেন।
অন্য একটা নাম্বার দেন তো, যেটা আপনার মোবাইলের মধ্যে আছে সেটা দেন। দেখে যাবো হুম। ভাই, এটাই তো ফোনের মধ্যে আছে। আর একটা আছে, এটা বাটন ফোনে। বাটন ফোনেরটা মানে দিব ভাই। আরেকটা দেন, দুইটা নাম্বার দেখতেছি তো আমি, আরেকটা দেন। জি ভাই, ওই নাম্বারটা আমার মনে নাই। ওটা আমার নাম্বার না তো। আচ্ছা, এই নাম্বারটাই দেন, দিয়ে হচ্ছে একটু ওয়েট করেন আবার। এই, কাটে আবার এটা নাম্বারই দিব। হুম। আচ্ছা, ডিড নট রিসিভ দা কোডে ক্লিক করেন। রিসেন্ট। রিসেন্ট। আসতেছে না। যে নাম্বারটা দিয়েছেন ওইটা কি এই ফোনে আছে? জি। আর আরেকটা আছে, ওইটা ধরেন ইয়া, ওটা নিতে পাই না এই জন্য। আপনি বের হয়ে আসলেন কেন? এখন আপনাকে 24 ঘন্টা পরে ট্রাই করতে বলতেছে। হ্যাঁ, বের হয়ে আসতে, আমি তো কিছুই চাপি নাই। এটা কোনো কথা? এখানে অন্য একটা নাম্বার দেন। এই, এটা দিব যেটা নেট কম, ওটা। দেন। হয়। আপনি এখন আর করতেই পারবেন না, 24 ঘন্টা পরে ট্রাই করতে বলতেছে। তো আমি কি করবো? এখন এখানে তো এটা একটা সমস্যা। মানে সবারই সমস্যাটা হয় না, অনেকেরই মানে হয়ে যায়। আপনি আবার ব্যাকে আসেন, অন্য একটা ব্রাউজারে চলে যান তো। অন্য একটা ব্রাউজার থেকে করেন, KIWI অথবা অন্য কোনো ব্রাউজারে চলে যান। এ- একদম মিনিমাইজ করেন, কেটে দেন। হুম, এবার আপনি ইতে যান, অন্য ব্রাউজারে চলে যান। কে আই ডাব্লিউ ব্রাউজারে যাবো ভাইয়া? হুম।
ভাই সাইন আপ উইথ গুগল দিব। হুম, এখানে কি আলাদা একটা জিমেল দিব ভাইয়া? যেটা আছে এটাই ওইটা দিই। দেন তো। এখানে আপনার জিমেলের পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড চাইতে। ভাই এখানে কি দিব? নট নাও। নট নাও দেন। আসে না। একটু রিলোড দেন তো। রিলোড মানে ভাইয়া রিফ্রেশ মানে উপরে ধরে নিচে টান দেন। একটু জুম আউট করেন, ছোট করেন, ছোট করেন, ছোট করেন, ছোট করেন। কই ছোট তো হয় না, বড় করেন তো দেখি, বড় হয় না। বড় হয় না। ডেস্কটপ সাইডটা দেখেন তো অন আছে নাকি অফ আছে। অফ থাকলে অন করে দেন, অন থাকলে অফ করে দেন। অফ করছে তো। এবার ব্যাকে আসেন, ব্যাকে আসেন, ব্যাকে আসেন। আবার ব্যাকে আসেন। আরো আবার আবার ব্যাকে আসেন। কি হয় না বুঝি। ট্যাব গুলো কেটে দিয়ে আবার নতুন করে সার্চ করেন। কি দুই যে আছে এখানে। ওখান থেকে ট্যাব গুলো ক্রস করে নতুন করে সার্চ করেন। দুইটা ক্রস করে দেন, হ্যাঁ করছি। দিয়ে নিউ ট্যাব নিয়ে আবার টুইটার.কম লিখেন। এটা কি করবো ভাইয়া? ও ক্লিক করেন জিমেলের উপরে। জি, কনফার্ম। ডেট অফ বার্থ এখানে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করেন। কি যেই জিমেলের আন্ডারে করছে ওই জিমেলের আন্ডারে দিব না? না, আপনার যে বার্থ আছে না, ডেট অফ বার্থ আছে না আপনার, মানে জন্ম সাল তারিখ, সেটা দেন। ও আচ্ছা, এটা আলাদা।
আগস্টের 2 তারিখ। জি ভাই এটা সাইন আপ দেন, দিয়েছি। ফোন নাম্বার দিন। ওইটাই দেবো ভাইয়া, এটাই 09। যেটা ফোনে আছে ওটা দেন, প্রথমে যেটা দিছিলেন। এখানে হবে না কেন? নেক্সট। ওকে। হুম, তো হয় এগুলো না। দিয়ে হবে না, হ্যাঁ। হ্যাঁ আপনার আশেপাশে আর নাম্বার নাই? হ্যাঁ আছে, এই বাটন ফোন একটা আছে। ওটা দেন তো দেখি কি হয়। বাটন ফোনে তো কোড আসতে সময় লাগে, ঝামেলা করে। দিব, বাটন ফোনেরটাই দিব। হুম, ওয়েট করেন তো, বাটন ফোনে দেখবেন, হ্যাঁ, হয়তো বা কল দিতে পারে অথবা কোড জি ভাই, আসতে। হাতেই আছে। আবার তো এমন হয়ে গেল। ব্যাকে আসছে নাকি? না কিছুই যাবে নাই তো, এখানে তো এমনি আছে। এটা হবে না, নেক্সটে ক্লিক করেন তো। আবার বলবো 24 ঘন্টা পর ট্রাই করেন। হ্যাঁ, ঠিক আছে, আপনারটা হলো না, সেটা সমস্যা কেন করতেছে। ওয়েট ওয়েট, দেখি আমি আমার ফোন থেকে দেখি, চেষ্টা করি, দেখি আমার অন্য একটা আর একটা অ্যাকাউন্ট করার চেষ্টা করি, দেখি কি হয়। হ্যাঁ, দাঁড়ান 1 মিনিট। আচ্ছা, আশা করি আমার স্ক্রিন দেখা যায়। দাঁড়ান, ক্রোম ব্রাউজার থেকে করি, হ্যাঁ।
আচ্ছা, এখান থেকে আমি একটা জিমেইল সিলেক্ট করে দেবো। দেখি আমারটা কয় বছর লাগে। হ্যাঁ, আমার এখনও আসতে দেরি লাগতেছে নাকি? আচ্ছা, ওয়েট করে দেখি কতক্ষণ সময় লাগে, আমরা এটাই দেখবো আজকে। হ্যাঁ, যদি আধা ঘন্টা সময় লাগে তারপরে আধা ঘন্টা আমরা দেখবো।
বর্তমানে আপডেট আসছে তো, যার কারণে এরকম সমস্যা হয়। অনেকেরই সমস্যা হবে না, তবে কিছু কিছু মানুষের হবে, সবারই হবে না। কারো দেখা যাবে অ্যাপস থেকেও হবে, কারো দেখা যাবে ব্রাউজার থেকে হবে, কারো দেখা যাবে অ্যাপস এর মধ্যে কোড আসবে, কারো আসবে না, ব্রাউজারের মধ্যে আসবে। হুম। আগে এই সমস্যা ছিল না, এখন বর্তমান সময়ে এই সমস্যাগুলো হয়ে গেছে। তো দাঁড়ান তো দেখি, আমরা ডিড নট রিসিভ দ্য কোড ক্লিক করে আবার রিসেন্ট দেই, দেখি কি হয়। আমি একবার ট্রাই করে দেখবো নাকি হয় নাকি। না, ইন্ডিয়া থেকে হয়তো না, ইন্ডিয়া থেকে সমস্যা করবে না। না, আমি ওই জন্যই কিছু বলছি না, আমার যেই সেই হয়ে যাবে। আমি করিনি যদিও টুইটারে অ্যাকাউন্ট, আমি করলে হুম, যেই লেট হবে না। লিঙ্কডইনে আপনাদের এত সমস্যা হচ্ছে, আমাদের কোনো সমস্যা নেই, আমার দুটো অ্যাকাউন্ট লিঙ্কডইনে। এটাই তো কথা। দেশের বাইরে থেকে হয়, বাংলাদেশে এই সমস্যাগুলো করে। আচ্ছা, একটা কাজ করি তাহলে, আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনারটা দেখিয়ে দেই, মানে কোড নাম্বার আসাটা, মানে এটা যেহেতু এটা একটা মানে ই ব্যাপার, হ্যাঁ। তো এই কোড নাম্বারটা আসবে, সমস্যা নেই, তবে একটু সময় লাগবে, হয়তো বা 10, 15, 20 মিনিট, অথবা মানে এটা সার্ভারের সমস্যা থাকে, তো ওই জন্য কোড আসতে সমস্যা করে। তো আচ্ছা, আমেনা আপু স্ক্রিনটা শেয়ার করেন, আমি সেট আপ সহ সবকিছু দেখাচ্ছি। তো এগুলো আপনারা করে নেবেন, যখন আপনার কোড আসবে তখনই এগুলো করে নেবেন। এটা রাতে আসতে পারে, যে কোনো সময় আসতে পারে, আপনি রাতে ট্রাই করবেন। এভাবে এভাবে ই করবেন। আমেনা আপু স্ক্রিনটা শেয়ার করেন তো। করছি। এই যে ইন্ডিয়া থেকে দেখেন হয়ে গেছে একজনের, আবার তা বাংলাদেশ থেকেও তো একজনের হয়েছে, দেখেন। মানে অনেকের হবে, অনেকের হবে না। মানে এরকম সমস্যা করবে। তো তারা একটু ট্রাই করবেন, দেরি গিরি করে করে ট্রাই করবেন। দেখা যায়। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে, আপনি ক্রোম ব্রাউজার থেকে করবেন, হ্যাঁ। ক্রোম থেকে করবো। হ্যাঁ, ক্রোম থেকেই করেন। TWI হবে, TWI TTER, টুইটার। হুম। কোনটা দেবো, প্রথমটা দেবো না এই পাখিটাই দেবো? প্রথমটাই দেন। ওই একই একই, দুইটা একই, মানে ওটা আগে লোগো ছিল, এখন হচ্ছে একরকম। এখন এই এক্স। প্রথম যেটা আসছে ওটাতে ক্লিক করবেন, হ্যাঁ। অ্যাপস এর মধ্যে নিয়ে আসছে আপনাকে, তাই না? অ্যাপসটা ডিফল্ট অপশন অফ করে দেন। আসলাম কেন? তারা নেক্সটটা নিয়ে আসো। অ্যাপসটা ওপেন করবেন না, অ্যাপসটা চাপ দিয়ে ধরেন। ধরছি। টাচ করেছি তো, হয়ে গেছে। ওপেন বাই ডিফল্ট। ক্রিয়েট কন্টিনিউ অ্যাকাউন্ট। উইথ কন্টিনিউ উইথ গুগল দিবেন, মানে সাইন আপ উইথ গুগল। উপরে অপশন থাকবে, ওখানে ক্লিক করবেন। আপনার জিমেলটার উপরে ক্লিক করেন, করে একটা জিমেল সিলেক্ট করেন। একটাই তো আপনার জিমেল। আচ্ছা, ওইটার উপরে ক্লিক করেন।
একটা না, জিমেল আমি এটা টুইটারের মধ্যে সেট করে রেখেছি, তার জন্য এটা দেখাচ্ছে। না, কন্টিনিউ উইথ গুগল দিলে মানে যতগুলো মনে ফোনের মধ্যে জিমেল থাকে সব দেখা যায়। আচ্ছা, এখানে আপনার বার্থ ডেট দেন। এই 24 আসছে কেন? আচ্ছা, 18 বছর হলেই হবে। হ্যাঁ, যে কোনো একটা দিয়ে ট্রাই করেন আপাতত, দেখি। আচ্ছা, ট্রাই করছি, দাঁড়ান। একটা অ্যাকাউন্ট খুলতে 2 ঘন্টা 3 ঘন্টা আমাদের সময় লেগে যাচ্ছে। কয়েকদিন আগেও এটা ভালো ছিল বা সমস্যা করেনি, হ্যাঁ এখন সমস্যা করতেছে। দেন সেটা ক্লিক করে এবার নেক্সট সাইন আপে ক্লিক করেন। দেখেন আপনাদের এখানে কোনো ফোন নাম্বারই লাগলো না, কোনো ওয়াই মানে ভেরিফিকেশন কোডই লাগলো না। আচ্ছা, এখন এখানে একটা ইউজার নেম সেট করতে হবে, একটু উপরে আসেন। তো এই ইউজার নেমটা হচ্ছে একটা অটোমেটিক আপনার জিমেইল এর সাথে মিল রেখে একটা অটোমেটিক আপনাকে দিয়ে দিবে। তো আপনি চাইলে সেটাও নিতে পারেন, অথবা আপনি চাইলে নিজে থেকেও একটা নিতে পারেন। হ্যাঁ, নিয়ে তারপর হচ্ছে নিচে হচ্ছে স্কিপ ফর নাও তে ক্লিক করতে হবে। মানে এগুলো আমরা পরবর্তীতে আবার করব, সমস্যা নেই। নেক্সটে ক্লিক করেন এখন। এরপর হচ্ছে অ্যালাউ নোটিফিকেশন, এটা হচ্ছে আমাদের টুইটারের যত নোটিফিকেশন আছে সেগুলো যদি আমরা পেতে চাই তাহলে এখানে অ্যালাউ করব, আর যদি না চাই তাহলে এখানে স্কিপ ফর নাও তে ক্লিক করে দিতে পারি। তো এখানে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সেট করতে বলবে স্পিক, মানে আপনি কোন ইংলিশ ভাষা মানে কোন ভাষাগুলো পারেন আপনি সেগুলো এখানে সিলেক্ট করে দিবেন। কোন কোন ভাষাগুলো পারেন সেগুলো সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিবেন। সিলেক্ট করেছি, বেশি সিলেক্ট করার দরকার আচ্ছা, নেই। ঠিক আছে। হ্যাঁ, এরপর আছে হচ্ছে এখানে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি অন এক্স, মানে হচ্ছে আপনি এই টুইটারের মধ্যে কি দেখার জন্য আসছেন বা কেন এসেছেন, তাই না? তো এখান থেকে আমরা হচ্ছে একটু নিচে আসেন তো, আমাদের ক্যাটাগরির সাথে দেখি মিল পাই নাকি কোনো একটা। এখানে হচ্ছে আমরা দিতে পারি কেরিয়ার্স, হুম, অথবা বিজনেস, বিজনেস অ্যান্ড ফাইন্যান্স, এটাও দিতে পারি। তিনটা এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তো আমরা দুইটা দিলাম, তারপর আরেকটা দিতে পারি হচ্ছে টেকনোলজি দেওয়া যায়? টেকনোলজি, হ্যাঁ টেকনোলজি দেয়া যায়। হ্যাঁ, টেকনোলজি দিতে পারেন, দেন টেকনোলজি দেন, দিয়ে নেক্সটে ক্লিক করে দেন। এরপর হচ্ছে আবার আমরা এখানে হচ্ছে আহ মানে ওই
বিজনেসের মধ্যে কি কি আছে, তারপরে কেরিয়ার মধ্যে কি কি আছে, তারপর হচ্ছে টেকনোলজির মধ্যে কি কি আছে, এগুলো এখানে শো করবে। তো এগুলো আমাদের করার প্রয়োজনে আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেন। আচ্ছা, ডোন্ট মিস আউট। আচ্ছা, এখানে আমাদেরকে ফলো করতে বলবে। আপনি 2-1জনকে ফলো করতে পারেন। আপনার ওখানকার দেখেন প্রাইম মিনিস্টার আছে, মোদি, মানে কয়েকজনকে আপনি 2-1টা ফলো করে দেন, হ্যাঁ, দিয়ে নেক্সটে ক্লিক করবেন আপাতত। বাছাই করার প্রয়োজন নেই, দেন আপনি, আপাতত দেন। এগুলো পরে আপনি আনফলো করতে পারবেন। প্রেসিডেন্ট ইন্ডিয়া, এরপরে আরো আরো কয়েকটা করেন। আচ্ছা, একটাই থাক, হ্যাঁ, এবার নেক্সটে ক্লিক করে দেন। এখানে একটা অথবা 2টা আপনারা ফলো করবেন। এরপর এখানে বলতে হবে যে ডাউনলোড অ্যাপস, মানে ডাউনলোড নাও করতে বলবে। এখানে আপনি উপরে ক্রস আইকনে ক্লিক করেন। হুম, তো আমাদের দেখেন একটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো এই অ্যাকাউন্টটা আবার একটু সেট আপ করার প্রয়োজন আছে। সেট আপ করার জন্য উপরে দেখেন বাম পাশে প্রোফাইল আইকন আছে একটা, আপনি সেখানে ক্লিক করে দেন, একদম উপরে বাম পাশে। তো এখান থেকে চলে যাব প্রোফাইল আইকনে। এখন আমাদের এখানে আছে এডিট প্রোফাইল নামে একটা অপশন আছে, আপনি চলে যাবেন এডিট প্রোফাইল। এডিট প্রোফাইলে গেলে এখানে আমাদের প্রথমে প্রোফাইল পিকচার যেটা আমাদের জিমেলে থাকবে সেটা অটোমেটিক নিয়ে নেবে, আপনি চাইলে সেটা চেঞ্জ করতে পারেন। এরপর হচ্ছে কভার ফটো। কভার ফটোটা হচ্ছে আপনার একটা নির্দিষ্ট সাইজ আছে, সেই সাইজটা না দিলে কিন্তু এখানে নিবে না। আপনারা কি করবেন, গুগলে গিয়ে সার্চ করবেন যে টুইটার কভার ফটো সাইজ ইন পিক্সেল। পিক্সেল দিয়ে আপনি একটা ডিজাইন করে আপনি সেটা এখানে সেট করে দিবেন। দেওয়ার পর আছে এখানে নাম হচ্ছে আপনার জিমেলের নামের সাথে মিল রেখে এখানে একটা অটোমেটিক নাম নিয়ে নিবে। তো আপনি নামটা চাইলে এখানে চেঞ্জ করে দিতে পারেন। এরপর হচ্ছে বায়োটা হচ্ছে আমরা পেজ ক্রিয়েট করার সময় যে একটা মানে ওখানে একটা বায়ো সেট করছিলাম, এখানেও সেম, আপনি চাইলে এখানে একটা বায়ো সেট করতে পারেন। এরপর লোকেশন, আপনি লোকেশনটা সিলেক্ট করে দেন। লোকেশনে যান, গিয়ে এখানে আপনার যে লোকেশনটা আছে আপনি সেটা এখানে টাইপ করে দিবেন। যেমন আমরা বাংলাদেশ আছি, এখানে হচ্ছে আমরা দিব মানে যার যে জেলাটা আছে, যেমন হচ্ছে ঢাকা ডিভিশন, ঢাকা বাংলাদেশ, এরকম আপনার একটা লোকেশন দিয়ে। এরপর আছে হচ্ছে ওয়েবসাইট, যদি আপনাদের ওয়েবসাইট থাকে তাহলে আপনারা এখানে অ্যাড করবেন, আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে এখানে অ্যাড করার প্রয়োজন নেই। ওকে, আচ্ছা, আপনি এখন ব্যাক মানে ফোনের ব্যাক বাটনে একটা ক্লিক করে দেন। ফোনের একটা ব্যাক বাটনে ক্লিক করুন। আচ্ছা, এবার উপরে দেখেন আমাদের একটা অপশন আছে কি সেভ। সেভ করছেন? এডিট প্রোফাইলে যান তো আবার। ইওর অ্যাকাউন্ট ডাজ নট এক্সিস্ট। আচ্ছা, উপরে প্রোফাইল আইকনে ক্লিক করেন তো বাম পাশে প্রোফাইলের উপরে একটা মানে ব্যাক বাটন আছে, ওখানে ক্লিক করেন। এখন আপনি আবার প্রোফাইল আইকনে যান তো, বাম পাশে প্রোফাইল আইকন। প্রোফাইলে ক্লিক করব? হ্যাঁ হ্যাঁ, প্রোফাইলে যান। এবার এডিট প্রোফাইল। আচ্ছা, এডিট প্রোফাইল থেকে এখানে লোকেশন সেট করা হয়েছে। এবার সবকিছু ঠিক আছে। এবার হচ্ছে সুইচ টু প্রফেশনাল একটা অপশন আছে, এখানে ক্লিক করেন। সুইচ টু প্রফেশনাল। আচ্ছা, এখানে হচ্ছে আই অ্যাগ্রি এন্ড কন্টিনিউ, মানে অ্যাগ্রি এন্ড কন্টিনিউ একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক করে দেন। এরপর হচ্ছে ডেসক্রিপশন। এখানে হচ্ছে ডেসক্রিপশনটা আপনাকে লিখতে হবে, সেটা হচ্ছে যেমন আমরা ফাইবার একটা ডেসক্রিপশন লিখেছিলাম, তারপর লিঙ্কডইনে সামারি লিখেছিলাম, ওই একই এখানেও আপনাকে একটা ডেসক্রিপশন লিখতে হবে। তো এই ডেসক্রিপশনটা কি, এখানে আপনার নিজের সম্পর্কে লিখতে হবে। দেখেন এখানে লেখা আছে টেল আস অ্যাবাউট ইয়োরসেলফ, নিজের সম্পর্কে কিছু এখানে বলুন বা লিখুন। আপনি আপনার নিজের সম্পর্কে এখানে একটা ডেসক্রিপশন লিখবেন, অবশ্যই 160 ক্যারেক্টারের নিচে হতে হবে, সর্বোচ্চ 160 ক্যারেক্টার। হ্যাঁ, তো এখানে আপনারা লিখতে পারেন যেমন ফাইবার আপনার ডেসক্রিপশন লিখেছিলেন যে মানে আপনার নিজের সম্পর্কে, যেমন ডিজিটাল মার্কেটিং রিলেটেড। তো এখানে আপনি একটা ডেসক্রিপশন আপাতত একটা লিখে দেন।
জাস্ট একটা লিখে দেন আপনি, যেমন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, যেটা সবাই লিখি আমরা সচরাচর। ওটা লিখে দিয়ে আপনি নেক্সট যান। আই এম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এখানে আপনারা নিজস্ব, আচ্ছা জাস্ট এতটুকু থাক। এবার আপনি নেক্সটে ক্লিক করে দেন। এরপর আছে হচ্ছে কি সিলেক্ট এ ক্যাটাগরি। আপনার এখানে যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। এখানে আমরা ক্যাটাগরি দিতে পারি হচ্ছে এডুকেশন, অথবা আমরা এখানে সার্চ করেও কিন্তু আনতে পারি। আমরা চাইলে সার্চ করে এখানে আনতে পারি। তো আপনি এডুকেশনটা সিলেক্ট করে দিতে পারেন। এরপরে সার্চ ক্যাটাগরি থেকে ডিজিটাল লিখে দেন। শুধু ডিজিটাল লিখেন, দেখেন অনেক ক্যাটাগরি আসবে। সার্চ অপশনে ডিজিটাল লিখে সার্চ করেন। যদি ওই ডিজিটাল মার্কেটিং এজেন্সি যেটা আছে আমরা সেটাও সিলেক্ট করে দিব। ওকে, এরপরে নেক্সটে ক্লিক করে দেন। এখানে ডিজিটাল ক্রিয়েটরও দিতে পারেন। ডিজিটাল ক্রিয়েটর যারা দেয় তারা হচ্ছে মূলত ভিডিও প্রমোশন বা ভিডিও শেয়ার বেশি, মানে নিজেদের অডিয়েন্সের সাথে ভিডিও শেয়ার করার জন্য ওটা দিতে পারেন। আচ্ছা, এখন এখানে আছে হচ্ছে সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট টাইপ। আপনার অ্যাকাউন্টটা কি টাইপের, মানে ক্রিয়েটর টাইপের নাকি বিজনেস টাইপের? তো এখানে আমরা বিজনেসটাও সিলেক্ট করতে পারি, বা এখানে আমরা ক্রিয়েটর যেটা আছে আমরা সেটা সিলেক্ট থাকা অবস্থায় নেক্সটে ক্লিক করে দিব। ওকে, এই যে দেখেন আমাদের কিন্তু যে প্রোফাইলটা আছে সেটা কিন্তু অটোমেটিক কাস্টমাইজ হয়ে যাবে, প্রফেশনাল হয়ে যাবে। ওকে, তো তো এই যে আমাদের প্রোফাইলে কিন্তু ড্যাশবোর্ডে আমরা চলে আসলাম। এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখানে আমরা দেখতে পারবো আমাদের প্রোফাইলের ইমপ্রেশন, তারপর এঙ্গেজমেন্ট, এবার প্রোফাইল ভিজিট, তারপর লিংক ক্লিক, এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো ঠিক এখানে আপনি উপরে ডান পাশে সেটিংস অপশনে ক্লিক করে দেন। তো আমাদের আরো কিছু কাজ বাকি আছে কিনা আমরা সেটা দেখবো। উপরে ডান পাশে সেটিংস অপশনে ক্লিক করে দেন। আচ্ছা, এগুলো আমাদের সব ঠিক আছে। আচ্ছা, আমরা এখন ব্যাকে চলে আসি। আচ্ছা, আবার ব্যাকে আসি। এগুলো আমাদের মোটামুটি কাজ সব শেষ। হুম আচ্ছা, এবার আপনি আপনার প্রোফাইলে গিয়ে একটু দেখি কেমন হয়েছে বা কিরকম। আপনি আবার প্রোফাইলে যান, দেখি। এই যে দেখেন আমাদের কিন্তু মোটামুটি প্রোফাইলটা একটা অবস্থায় আছে, কিন্তু আমাদের এখানে প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে, আমাদের কভার ফটো অ্যাড করতে হবে, এরপর আমাদের ডেসক্রিপশন অ্যাড করতে হবে, আমাদের সামারি যেটা আমি একটু আগে যেটা দেখালাম। তো সেখানে ডেসক্রিপশন অ্যাবাউট ইউর সেলফ যেটা অপশন আছে সেখানে আপনার নিজের সম্পর্কে লিখতে হবে। লিখলে আমাদের কিন্তু একটা টুইটার অ্যাকাউন্ট হয়ে যাবে। ওকে, তো আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন, আমি একটু 2 মিনিট একটু কথা বলি, তারপরে ক্লাসটা আজকে শেষ করে দিব। তো এই যে আমরা আজকে দেখলাম ইনি কিন্তু ইন্ডিয়া থেকে অ্যাকাউন্টটা করলো। আমাদের বাংলাদেশে কিন্তু এই সমস্যাটা হয়ে যাচ্ছে যে আমাদের যে ভেরিফিকেশন কোড বাংলাদেশি, মানে বাংলাদেশে কিন্তু আসতেছে না। এটা এটা হচ্ছে একটা টেকনিক্যাল সমস্যা। এটা এই যে কয়েকদিন আগেই হয়তো বা এই আপডেটটা আসছে বা এই সমস্যাটা হচ্ছে। এর আগেও ভালোই ছিল। তো এখন আপনারা কিভাবে সেটা সমাধান করবেন বা আপনারা কি করবেন? আচ্ছা, আমি একটু মানে বলি, একটু ধারণা দেই। সেটা হচ্ছে যে আপনারা কি করবেন, সবাই মানে যাদের এই সমস্যাগুলো হবে, যাদের কোড আসবে না বা সমস্যা করবে, তো তারা চাইলে আগে প্রথম অবস্থায় আপনারা কি করবেন, অ্যাপস থেকে চেষ্টা করবেন। অ্যাপস থেকে না হলে আপনারা কি করবেন, ব্রাউজার থেকে চেষ্টা করবেন। ব্রাউজার থেকে না হলে তারপর আপনারা কি করবেন, রাতে, একদম রাতে, বেশি রাতে চেষ্টা করবেন। এরপরে রাতেও যদি না আসে তাহলে, মানে কোড যদি না আসে তাহলে সবাই ওয়েট করবেন। প্রথম অবস্থায় যখন কোডে আপনি সেন্ড কোডে ক্লিক করবেন বা কোড ভেরিফিকেশন কোডের জন্য আপনি করবেন, হুম তখন সর্বনিম্ন 5 থেকে 6 মিনিট অথবা 10 মিনিট আপনারা ওয়েট করবেন সবাই। কোডের ওখানে ক্লিক করে আপনার 10 মিনিট ওয়েট করবেন। আর 10 মিনিট ওয়েট করার পরে যদি না আসে তাহলে আবার আপনি রিসেন্ড কোড করতে পারেন। রিসেন্ড কোড করে আবার 10 মিনিটের মতো ওয়েট করবেন। তারপরেও যদি না আসে তাহলে আপনারা বিভিন্ন অন্যান্য ব্রাউজার থেকে চেষ্টা করবেন, অন্যান্য নাম্বার দিয়ে ট্রাই করবেন। এইভাবে আপনারা সবাই ট্রাই করবেন। একটা সময় দেখা যাবে কোড আসবে। আর যে সিমের নাম্বারটা আপনারা দিবেন অবশ্যই সেই সিমের নেটওয়ার্ক কানেকশন ঠিক থাকতে হবে, ভালো থাকতে হবে। হ্যাঁ, তো কিছু কিছু সময় দেখা যায় নেটওয়ার্ক কানেকশন দুর্বল থাকলেও কোড নাম্বার আসে না।
তো সবাই একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আমি যেভাবে বললাম সবাই এইভাবে ট্রাই করবেন। হ্যাঁ, ওকে। তো আমিন আপু স্ক্রিনটা অফ করে দেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, যদিও বা আজকের ক্লাসটা খুবই একটা ছোট ক্লাস ছিল, কিন্তু একটু টেকনিক্যাল সমস্যার কারণে অনেক বড় হয়ে গেছে, লেন্দি হয়ে গেছে ভিডিওটা। তো আমি বলবো সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবেন, আর আমি যেভাবে বললাম ওইভাবে আপনারা ট্রাই করবেন। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্যার আসেন, রেকর্ডিংটা অফ করে দেন। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।